4টা নিয়ম মেনে পানি পান করলে সারা জীবন সুস্থ থাকবেন, ইমিউনিটি ঠিক থাকবে, স্ট্রং থাকবে, ত্বকের গ্লেজ বেড়ে যাবে, সারা জীবন সুস্থ থাকবেন, গ্যারান্টি দিচ্ছি। 7 দিন আমার এই কথাগুলি মনোযোগ সহকারে শুনে আপনি পালন করবেন, মেনে চলবেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এই জন্যে যে 7 দিনের ভিতরে যদি আপনার মধ্যে কিছু পরিবর্তন না আসে, কিছু স্বস্তি না আসে, কিছু আনন্দ, কিছু মানে ফিলিংস না আসে, কিছুটা পরিবর্তন অনুভব না হয়, আমার ভিডিও আর কখনো দেখবেন না। আমরা জেনেছি যে পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন, কিন্তু আপনি যেভাবে পানি পান করছেন সেটার নাম হচ্ছে, পানি পান করার নাম মরণ। আজকে থেকে 4টা নিয়ম মেনে আপনি পানি পান করবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মুখ না দিয়ে শুধুমাত্র কুলি করে 1.5 থেকে 2 গ্লাস হালকা গরম পানি, যেখানে আঙ্গুল চুবিয়ে রাখা যায়, এরকম চা যেভাবে পান করা যায় ঠিক একইভাবে আপনি 1.5 থেকে 2 গ্লাস পানি পান করবেন, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে, যে কোনো খাবারের সাথে পানি পান করা যাবে না। কমপক্ষে 1 ঘন্টা আগে পিছে আপনি পানি পান করবেন। কিভাবে পানি পান করবেন? ওই যে সকালে যেভাবে আপনি পানি পান করার কথা বলেছি, ঠিক এমনিভাবে চা খাওয়ার মতো ডক ডক করে খাওয়া যাবে না। তাহলে 3 নম্বর বিষয় কি? 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম হচ্ছে, শরীরের ইমিউনিটিকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে এই কাজগুলি করতে হবে। কি বলেন আপনি? 7 দিন ফলো করে দেখেন না, গ্যারান্টি দিচ্ছি তো। 3 নম্বর হচ্ছে, যদি বাঁচতে চান তাহলে ফ্রিজ থেকে বের করা পানি কখনো পান করবেন না। কখনোই বডির মধ্যে ঠান্ডা পানি, আইস ইত্যাদি কখনো প্রবেশ করাবেন না। তাহলে 4 নম্বর কি? 4 নম্বরটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞানদের বিজ্ঞান, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি বলেছেন যে পানি কখনো দাঁড়িয়ে পান করো না। শুধুমাত্র পানি না, যে কোনো খাবার দাঁড়িয়ে খাওয়া ঠিক না। যেমনিভাবে শরীরের ক্ষতি করে, ঠিক তেমনিভাবে শরীয়তেরও বাধা আছে। তাহলে 4 নম্বর নিয়মটা আমরা কি জানলাম? যে দাঁড়িয়ে পানি পান করা যাবে না, বসে পান করব। আবার রিপ্লে দিচ্ছি, টেনে টেনে না দেখে একটু ধৈর্য সহকারে শুনেন। ডাক্তারের পিছনে তো হাজার হাজার টাকা আপনি খরচ করেন, ঘন্টার ঘন্টা